পুরো দেশবাসী রাস্তায় হাঁকবে, পুরো রাস্তা আমরা নেড়ফেরাই দিব, খেদের করে দিব। চিড়িয়া খাবো না মানে দাবি দাম 8 টাকা পারবে কেন? দাবি দাম কম। এখানে আমি আসছি আমার সন্তানের ভবিষ্যতের জন্য। না না, আমি সমন্বয়ক, আমি সমন্বয়ক। উপস্থিত আমার প্রাণপ্রিয় ছোট ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের অধিকারের জন্য। আমরা আজকে আন্দোলন করব আমাদের ন্যায্য অধিকারের জন্য। রক্ত দিয়েছি, আমরা রক্ত আবারও দিব, তাও আমাদের অধিকার আমরা আদায় করে ছাড়বো। ঠিক, চলো আজকে মাঠে নামবো। আজকে চলো, এক দফা এক দাবি, আমাদের দাবি। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, আমাদের দাবি এক দফা এক দাবি। তুমি কে আমি কে, দাবি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে। এক দফা এক দাবি, ডারবি খাইতে পারি নাই বলে সকালেও হাগা হয় নাই, দুপুরেও হয় নাই, রাতেও হবে না। রক্ত যখন দিছি রক্ত আরো দিব, ডারবির দাম কমায় ছাড়বো। এক দফা এক দাবি, আমাদের দাবি। ক্যামেরাম্যান ক্যামেরা ঠিক করো। ঠিক আছে ভাই সকল, আজকে আমরা আসছি কচুপাতা টিভি থেকে। এখানে রাস্তায় কিছু জনগণ, বীরঘর কমিটির জনগণ এখানে আন্দোলনে বসছে। ওরা কি জন্য বসছে আমরা তা দেখতে আসছি। আজকে আসুন আমাদের সাথে, আমরা দেখাবো আপনাদের। আমাদের দাবি এক দফা এক দাবি। দাবিটা কি? চুপ করো সবাই, চুপ করো। স্যার আসছে, হ্যাঁ বলেন। স্যারকে আমি চিড়িয়া খাবো ইনশাল্লাহ। তুমি শান্ত, বসো। এক দফা এক দাবি, আমাদের দাবি। আপনি আমাকে চিবিয়া খাবেন কেন বলেন তো? চিড়িয়া খাবো না মানে দাবি দাম 8 টাকা পারবে কেন? দাবি দাম কমান মিয়া। দেখছেন জনগণ কত উত্তেজিত। জনগণ আজকে উত্তেজিত হয়ে মাঠে নামছে, বিড়ির দাবি কমানোর জন্য। তোমরা কে আমরা কে, আপনি কিছু বলবেন? জি বলবো। বলেন। ডারবির দামটা যে 2 টাকা বাড়ায় দিছেন, আমাদের বাসা তো 2 টাকা নাই। ভাই এটা তো আমি বাড়াই নাই ভাই। আপনি বাড়ান নেই না ভাই। তোর মিয়া যান কোম্পানিতে যাই বলেন। সাংবাদিকতা করেন কেন মিয়া? দেখছেন জনগণ আজকে কত উত্তেজিত। এক দফা বিড়ির দাম 2 টাকা বাড়ার জন্য উত্তেজিত। আমাদের দাবি মানতে হবে। আপনার দাবিটা কি ভাই? এখানে আমি আসছি আমার সন্তানের ভবিষ্যতের জন্য। কি হবে? কেন এখন ডারবির দাম 2 টাকা বাড়ে গেছে 6 টাকা থেকে। আজ ভবিষ্যতে যদি আমার ছেলে কিছু খায়, তখন যদি আবার 10 টাকা বাড়ে, তখন ভবিষ্যতে কি হবে? এইটার জন্য আমি আসছি। এক দফা এক দাবি, আমাদের দাবি। জনগণ আজকে খুব উত্তেজিত। সন্তানের ভবিষ্যৎ টিকাও, ডারবির দাম কমাও, সন্তানের ভবিষ্যৎ টিকাও, ডারবির দাম কমাও। আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটা আমাদের দাবি, দুর্গন্ধজনক। আমাদের দাবি। কেউ মনে হয় 3 দিন থেকে কেউ মনে হয় হাগে নাই। সবাই একবারে এক দফা এক দাবি। কি বলার ভাষায় বলা যাবে না। আমরা শুনি এদের কি বক্তব্যটা শুনি। কে আমি কে, আমরা স্পষ্ট ভাষায় কর্তৃপক্ষকে একটি কথা বলতে চাই। মাননীয় কর্তৃপক্ষ, ডারবির দাম 5 টাকা থেকে 6 টাকা করা হয়েছে, আমরা কিছু বলি নাই। ডারবির দাম যখন 6 টাকা থেকে 8 টাকা করা হলো, আমাদের পকেটে আজকে 2 টাকার ঘাটতি হয়ে গেছে। সেই 2 টাকা যদি আমাদের পকেটে আজকে থাকতো, আমরা গরিব দুঃখী মানুষকে দান করতে পারতাম। সেই 2 টাকা যদি আমার পকেটে আজকে থাকতো, আমি 20 হাত উপরে লাভ দিয়ে পারতাম। তাই যুক্তি আছে। আপনারা একজন সমন্বয়কে আমি সমন্বয়ক। আচ্ছা ঠিক আছে বলে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, রক্ত দিছি, আমরা রক্ত আরো দিব, তাও ডারবি 6 টাকায় আনা হোক। বলেন ঠিক কিনা? আমাদের আগামী কালকের নির্দেশনা হলো, আমি আমাদের আন্দোলনকারীদের সাথে এবং আমি সারা দেশবাসীকে জানাই দিতে চাই,
আপনারা সবাই আমাদের সাথে আগামীকালকে কেউই বাথরুমে যাবেন না। শুধু কালকে না, ডার্বি দাম না কমা পর্যন্ত আমরা কেউই বাথরুমে যাব না। আপনারা সবাই আমার সাথে আছেন তো? সারা দেশবাসী আমাদের সাথে থাকুন। আমরা বাথরুমে যাব না, দেখি ডার্বির দাম কমে কিনা। বাথরুমে যাবেন না কেন? Dos rastel mi hatak bruska bumla moinu juku. আচ্ছা, আপনি যে বাথরুমে না যাওয়ার নির্দেশনা দিলেন, এটা কেন দিলেন? আর বাথরুমে যদি জনগণ না যায় তাহলে কোথায় যাবে? জনগণ, সব জনগণ, দেশবাসী, পুরা দেশবাসী রাস্তায় হাঁকবে। পুরা রাস্তা আমরা নেড় ফেরাই দিব, খেদের খেদের করে দিব। একবারে নেড় ফেরাই দিব। নেড় ফেরাই দিব, দেখি নেড় ডার্বির দাম কমে কিনা। বসুন আপনারা, এক দফা এক দাবি, একবারে নেড় ফেরাই ছেদের খেদের করে দিব। এক দাবি। আমাদের দাবি, আমাদের দাবি। বাংলাদেশের ভবিষ্যৎ এক দফা। ভয়াবহ অবস্থায়, দুদিন পরে দেখা যাবে আমি কে? রাস্তায় ঘুরের জন্য হাঁটা যাচ্ছে না। আমি কে? এই দাবি মানা হোক। কর্তৃপক্ষকে জানাতে চাই, এক দাবি। বাংলাদেশকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান তাহলে ডার্বির দাম পুনরায় 6 টাকা করা হোক। তো আজকে এই পর্যন্তই। আমি কচুপাতা টিভি থেকে বদরুল খান।